বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। টানা কর্মবিরতির কারণে রমজানে ভোগ্যপণ্যের দাম নতুন করে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্দর চেয়ারম্যানের অভিযোগ, বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপথগামী কর্মচারী। এদিকে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের সাথে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি হচ্ছে না। পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। গেল সপ্তাহের শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় বিক্ষোভ, অবরোধ, কালো পতাকা মিছিল ও কর্মবিরতি। চলে টানা 6 দিন। গত শুক্র ও শনিবার কর্মসূচি শিথিল করার পর আবারও দেশের প্রধান সমুদ্র বন্দর ধাবিত অচলাবস্থার দিকে। শ্রমিক কর্মচারীদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। চট্টগ্রাম বন্দরের মানুষ ঐক্যবদ্ধ। আমাদের নেতৃত্বে কোন অবস্থাতেই এই ফেসিবাদের উদ্দেশ্য সফল হতে দেবে না ইনশাআল্লাহ। ধর্মঘটের কারণে বন্দরের ভেতরে এবং আশপাশের ইয়ার্ডগুলোতে তৈরি হয়েছে তীব্র জ্বর। 59,000 টিউএস ধারণ ক্ষমতার বন্দরে জমেছে 41,000 টিউএস। বহির্নোঙরে পণ্য নিয়ে অবস্থান করছে প্রায় শতাধিক জাহাজ। ধর্মঘটে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে সময় মতো রপ্তানি না হলে আশঙ্কা রয়েছে পোশাকের ক্রয়াদেশ বাতিলের। বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজের যে ক্ষতি হয়েছে, সেটার একটা বড় ধরনের সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে আমরা মনে করছি, যেটা আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। সেটাকে অবিলম্বেই সরকার উদ্যোগ নিয়ে সমাপ্ত করতে হবে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান অভিযোগ করেন, বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপথগামী কর্মচারী। জানান, এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলমান রয়েছে এবং চুক্তি হলে তা হবে দেশের স্বার্থ রক্ষা করেই। তো চুক্তি এখনো হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করা। জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। এদিকে নির্বাচনে বিঘ্ন ঘটাতেই বন্দরে আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ নৌ পরিবহন উপদেষ্টার। যারা বন্দর বন্ধ করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরো সময় চায়, যেহেতু আমরা যেভাবে যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরো সময় প্রয়োজন। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে, এটা যদি প্রয়োজন হয়। রমজানের আগ মুহূর্তে বন্দরে অতিরিক্ত খরচ যোগ হলে তা ভোক্তাদের চাপে ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার। এই বন্দরকে ঘিরে যখন নানামুখী সমস্যার সৃষ্টি হয়, তখন শঙ্কিত হয়ে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে থমকে যেতে পারে দেশের অর্থনীতির এই লাইফলাইন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।